মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন সূরা মাইদার মধ্যে যে ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যে কোনো ব্যক্তি কোনো মুসলমান কোনো মুমিনকে যদি ইচ্ছাকৃতভাবে যদি হত্যা করে ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হচ্ছে, তার প্রতিদান হচ্ছে জাহান্নাম। শুধু তাই নয়, মহান আল্লাহ তাআলা এটা বললেই যথেষ্ট হয়ে যেত, কিন্তু মহান আল্লাহ তাআলা এখানে ক্ষান্ত হননি। মহান আল্লাহ তাআলা বলছেন যে খালিদান ফিহা, সে যে জাহান্নামে থাকবে, সে চিরকাল জাহান্নামে থাকবে। শুধু এতটুকু বলাই যথেষ্ট ছিল, মহান আল্লাহ তাআলা তারপরও ক্ষান্ত হন নাই। তারপর মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াগাদিবাল্লাহ, আল্লাহ তাআলা তার উপর ক্রোধান্বিত থাকবেন, রাগান্বিত থাকবেন। শুধু এখানে বলাই ক্ষান্ত ছিল, মহান আল্লাহ তাআলা এখানেও ক্ষান্ত হন নাই। মহান আল্লাহ তাআলা বলছেন ওয়ালাআনাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে অভিশাপ দেন, অভিসম্পাত করেন। তারপর মহান আল্লাহ তাআলা এতটুকু বললেই যথেষ্ট ছিল, তিনি থামেন নাই। তারপর মহান আল্লাহ তাআলা বলছেন ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আর পরকালে জাহান্নামে তার জন্য ভয়াবহ আযাব আছে। আসমানের অধিবাসী যারা আছে, জমিনের সমগ্র মানুষ মিলে তারা আজকে বৈঠক করেছে যে একজন মুসলমানকে অন্যায়ভাবে তারা হত্যা করবে। আসমানের মানুষও একমত, আসমানে যত সৃষ্টি আছে সকল মানুষ, সকল সৃষ্টি একমত, জমিনে যা কিছু আছে যত সৃষ্টি আছে সবাই একমত হয়ে গেছে বৈঠক করে যে একজন মুমিনের রক্ত প্রবাহিত করবে। ইশতারাকু ফি দামি মুমিন। তো মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা আকাব্বাহুমুল্লাহু ফিন-নার, আল্লাহ তাআলা কখনোই এটা দেখবেন না যে কারা পরামর্শ করছেন, কত নেককার মানুষ পরামর্শ করছেন। এই সকল আসমানের অধিবাসী, জমিনের অধিবাসী যারাই হোক না কেন, লা আকাব্বাহুমুল্লাহু ফিন-নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সমাজের মধ্যে যার টাকা পয়সা কম, ঠিক আছে, পড়ালেখা নেই, তারপরে রাজনৈতিক কোনো পরিচয় নেই, যে দেখা গেছে প্রতিবন্ধী বলেন বা দুর্বল, তার এত জ্ঞান বুদ্ধিও নাই, তাকে নিয়ে কি করে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে, ঠাট্টা বিদ্রুপ করে, তাকে অপমান করে, তাকে লাঞ্ছিত করে, যতভাবে তাকে দমিয়ে রাখা যায় এক পৈশাচিক আনন্দ মানুষ খুঁজে পায় যারা এরকম দুর্বল শ্রেণী আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে হারাম করে দিয়েছেন যে একজন মুসলমান সে যতই গরীব হোক না কেন আপনি তাকে অপমান করতে পারেন না, তার শিক্ষাগত যোগ্যতা না থাকুক আপনি তাকে অসম্মান করতে পারেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, এটা আমি আপনি বা সমাজের মানুষ এটাকে হারাম করে। আল্লাযীনা ইসতাফা ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن أهل السماء وأهل الأرض اشتركوا في دم مؤمن لأكبهم الله في النار. رواه الترمذي. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম کرام, আজকে পবিত্র জুমায় আমি খুতবার বিষয় হিসেবে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি সেটা হচ্ছে এক মুসলমানের উপর অন্য মুসলমানের অধিকার। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় সংক্ষিপ্ত আকারে যাতে এই বিষয় নিয়ে আলোচনা রাখতে পারি মহান আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক চাচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলিমরা আলহামদুলিল্লাহ যে অনেক সময় জুমার খুতবাই হোক বা অন্য কোনোভাবেই হোক অনেক অধিকারের নাম শুনে থাকি। বিশেষ করে পিতামাতার উপর সন্তানের অধিকার, সন্তানের উপর পিতামাতার অধিকার, আত্মীয়তার অধিকার, তারপর একজন নাগরিকের অধিকার, হ্যাঁ, এরকম আমরা অনেক অধিকারের নাম শুনে থাকি। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা একজন মুসলমান হিসেবে যে অন্য মুসলমানের দায়িত্ব আছে, তার অধিকার আছে, সেটা আমরা অনেকেই জানি না। এটা না জানার পিছনে অনেক কারণ আছে, আমি সেদিকে যাচ্ছি না। তো আজকে আমি সেই বিষয়টা নিয়ে আলোচনা রাখবো। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা মনোযোগ সহকারে শুনবেন, যাতে নিজে একজন সচেতন, একজন দায়িত্ববান মুসলিম হতে পারেন এবং অন্য মুসলমানের অধিকার রক্ষা করতে পারেন। এই বিষয়টা আলোচনা রাখার মানে কেন আমি রাখতেছি আগে সেটা বলে নিই। গতকালকের একটা ঘটনা বলি, তাহলে আপনি সহজে উপলব্ধি করতে পারবেন। একটা জায়গাতে আমি ভিডিও দেখলাম যে একটা ছেলেকে 14 কিংবা 15 বছরের একটা ছেলেকে মানুষের সামনে, রাতে না দিনে জবাই করা হয়েছে। কালকের ঘটনা, এটা বাংলাদেশের ঘটনা বলতেছি, এটা অন্য কোনো দেশের না। 14 কিংবা 15 ছেলেটার বয়স, কেউ বলতে পারতেছে না কে করছে। দিনের মধ্যে সবাই দেখা যেতেছে, এক একজন এক এক কথা বলতেছে। তো এই যে একটা ভালো করে দেখেন, একটু ভালো করে দেখেন যে ছেলেটাকে জবাই করা হয়েছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, এ কি মুসলিম না? মুসলিম। আর যে জবাই করছে সেও তো কি মুসলিম। তো এই যে জবাই করছে একজন মুসলমানের অন্যায়ভাবে তার রক্ত প্রবাহিত করেছে, এটা যে কত বড় গুনাহ, কত বড় অন্যায়। আমার মনে হয় যে এই
নিকৃষ্টতম কাজটা করছে সে যদি জানতো, তাহলে তাকে যদি কোটি কোটি টাকা দেওয়া হতো, তাকে যদি সমস্ত পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া হতো, তারপরও সেই কাজটা করতো না। যে এটা কত বড় গুনাহ, আমি আস্তে আস্তে ধাপে ধাপে সেটা বলবো। আর আমরা হর হামেশাই দেখি যে অনেক সময় বিভিন্ন এরকম কি ঘটনা ঘটে, যে কারো সম্পদ নিয়ে যাচ্ছে, কারো জায়গা নিয়ে যাচ্ছে, কারো মানিজ্য সম্মানে আঘাত করা হচ্ছে, তাকে অপমান করা হতেছে, অপদস্থ করা হতেছে, তাকে হত্যা করা হতেছে, বিভিন্ন কারণে হোক, সেটা রাজনৈতিক কারণ অথবা লোভের কারণ, যে কোনো কারণেই হোক না কেন। আসল কথা হচ্ছে যে আমরা যদি কোরআন এবং হাদিসের যে এই জ্ঞান, এটা যদি আমরা জানতাম বা মুসলিমরা যদি উপলব্ধি করতে পারতাম, তাহলে আমার মনে হয় না এরকম ঘটনা বাংলাদেশে অন্তত ঘটবে, এটা আমার মনে হয় না। এবার আমি আমার মূল আলোচনার দিকে আসি যে একজন মুসলমানের উপর অন্য মুসলমানের অধিকার কি। আমি একটা হাদিস দিয়ে শুরু করি। প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু, একজন মুসলমানের জন্য অন্য মুসলমানের কাছে হারাম করা হয়েছে তার রক্ত, তার সম্পদ, তার সম্মান। তাহলে এই হাদিস থেকে, মুসলিমের হাদিস, সহিহ হাদিস, এই হাদিস থেকে আমরা কি উপলব্ধি করতে পারলাম? যে একজন মুসলমান অন্যায়ভাবে অন্য মুসলমানকে কি করতে পারে না? হত্যা করতে পারে না, তার রক্ত প্রবাহিত করতে পারে না, তার অর্থ সম্পদ আত্মসাৎ করতে পারে না, তার সম্মানে আঘাত দিতে পারে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। আমরা তো হারাম বিভিন্ন সময় বলি যে শুকরের মাংস খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, এটা করা হারাম, এটা করা হারাম। তো অনুরূপভাবে আল্লাহ তাআলা এটাও হারাম করেছেন যে একজন মুসলমান অন্য মুসলমানের কি করবে না? সম্পদ আত্মসাৎ করবে না, তার রক্ত প্রবাহিত করবে না, তার সম্মানে আঘাত দিবে না। যদি কেউ কারো রক্ত প্রবাহিত করে, এটার কি গুনাহ? মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন সূরা মাইদার মধ্যে যে ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান, যে কোনো ব্যক্তি, কোনো মুসলমান, কোনো মুমিনকে যদি ইচ্ছাকৃতভাবে যদি হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হচ্ছে, তার প্রতিদান হচ্ছে জাহান্নাম। শুধু তাই নয়, মহান আল্লাহ তাআলা এটা বললেই যথেষ্ট হয়ে যেত, কিন্তু মহান আল্লাহ তাআলা এখানে ক্ষান্ত হননি। মহান আল্লাহ তাআলা বলছেন যে খালিদান ফিহা, সে যে জাহান্নামে থাকবে, সে চিরকাল জাহান্নামে থাকবে। শুধু এতটুকু বলাই যথেষ্ট ছিল, মহান আল্লাহ তাআলা তারপরও ক্ষান্ত হন নাই। তারপর মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াগাদিবাল্লাহ, আল্লাহ তাআলা তার উপর ক্রোধান্বিত থাকবেন, রাগান্বিত থাকবেন। শুধু এখানে বলাই ক্ষান্ত ছিল, মহান আল্লাহ তাআলা এখানেও ক্ষান্ত হন নাই। মহান আল্লাহ তাআলা বলছেন ওয়ালাআনাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে অভিশাপ দেন, অভিসম্পাত করেন। তারপর মহান আল্লাহ তাআলা এতটুকু বললেই যথেষ্ট ছিল, তিনি থামেন নাই। তারপর মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াআদ্দা লাহু আযাবান আযীমা, আর পরকালে জাহান্নামে তার জন্য ভয়াবহ আযাবের অপেক্ষা আছে, প্রস্তুত করে রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একজন মুমিনের রক্তের, একজন মুসলিমের রক্তের কত দাম, এই আয়াত থেকে আমরা সেটা উপলব্ধি করতে পারি। আমার মনে হয় আমি যদি আজকে যদি আর কোনো আলোচনায় না রাখি, আপনাদেরকে আর কোনো কথাই না বলি, এখানে আমি আমার আলোচনাটা ফুল স্টপ করে দিই, এই একটি আয়াত একজন মুসলমানের অধিকার রক্ষার জন্য যথেষ্ট, আপনি যদি সেটা উপলব্ধি করতে পারেন। এটা কোরআনের স্বয়ং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন মুসলিম হিসেবে, আমাদেরকে সম্মানিত করেছেন, তিনি বলছেন যে একজন মুসলমান, যে কোনো মুসলমান ইচ্ছাকৃতভাবে যদি অন্য কোনো মুসলমানকে, মুমিনকে যদি হত্যা করে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন, তাকে চিরস্থায়ী জাহান্নামে দিবেন, তার উপর ক্রোধান্বিত থাকবেন, তাকে লাআনত করেন, তাকে পরকালে কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন। পাঁচটা ধাপের কথা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন। তারপরে দেখেন আরেকটা হাদিস শুনে আপনাদেরকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদ, যদি সমগ্র পৃথিবীর মানুষ, পৃথিবীর সৃষ্টি, ওয়া আহলাস সামা ওয়া আহলাল আরদ, এবং আসমানের সমস্ত সৃষ্টি মিলে যদি ইশতারাকু ফি দামিন মুমিন, কোন মুমিনের রক্ত প্রবাহিত করে, তারা আসমানের অধিবাসী যারা আছে, জমিনের সমগ্র মানুষ মিলে তারা আজকে বৈঠক করেছে যে একজন মুসলমানকে অন্যায়ভাবে তারা হত্যা করবে। আসমানের মানুষও একমত, আসমানে যত সৃষ্টি আছে সকল মানুষ, সকল সৃষ্টি একমত, জমিনে যা কিছু আছে যত সৃষ্টি আছে সবাই একমত হয়ে গেছে বৈঠক করে যে একজন মুমিনের রক্ত প্রবাহিত করবে। ইশতারাকু ফি দামি মুমিন। তো মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা আকাবদাহুমুল্লাহু ফিন-নার, আল্লাহ তাআলা কখনোই এটা দেখবেন না যে কারা পরামর্শ করছেন, কত নেককার মানুষ পরামর্শ করছেন। এই সকল আসমানের অধিবাসী, জমিনের অধিবাসী যারাই হোক না কেন, লা আকাবদাহুমুল্লাহু ফিন-নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। একজন মুমিনের রক্তের কত মূল্য, এই হাদিস থেকে আমরা সেটা উপলব্ধি করতে পারি। আপনি একটু চিন্তা করে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন থেকে কঠিন কথা বলছেন। যে এই যে আজকে দেখেন কিছু থেকে কিছু হলে আজকে বিভিন্ন রাজনৈতিক দলে হোক না কেন, অন্য কোনো গ্রুপের লোক হোক না কেন, যে কোনো উদ্দেশ্যই হোক না কেন, কোনো কিছুর দ্বিমত হয়েছে, একজন মুসলমানকে কি করতেছে, দিন দুপুরে যে কোনো ভাবে তাকে হত্যা করে ফেলতেছে। সেটা টাকার জন্যই হোক, অর্থ সম্পদের জন্য হোক, জায়গা জমির জন্য হোক, রাজনৈতিক কোনো কারণেই হোক,
বা পারিবারিক কোনো কারণেই হোক তাকে হত্যা করে ফেলতেছে। আজকে আমাদের সমাজে এটা ভয়াবহভাবে দেখা যাচ্ছে, যেটা আপনি যদি 20 বছর আগেও যদি আপনি যদি কল্পনা করেন, যেটা আমরা আমাদের নানাদের থেকে শুনছি, মামাদের থেকে শুনছি, যে কি এখন যেরকম হত্যাকাণ্ডগুলো চলতেছে সেটা আগে কখনোই ওনারা দেখেন নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তাহলে একজন মুসলমানের প্রথম অধিকার সেটা কি, তার রক্ত অন্যায়ভাবে প্রবাহিত করা যাবে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। তারপর একজন মুমিনের অধিকার, একজন মুসলিমের দ্বিতীয়তম যে অধিকার সেটা হচ্ছে তার সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না। মহান আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারা। হে ঈমানদারগণ, যারা আমার প্রতি ঈমান এনেছো, আমার বার্তার প্রতি, আমার ইসলামের প্রতি, আমার দ্বীনের প্রতি ঈমান এনেছো, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন যে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা অন্যায়ভাবে একে অপরের ধন সম্পদ, অর্থ সম্পদ তোমরা আত্মসাৎ করিও না, খেও না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারা, তবে যদি তিজারা থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, তাহলে তোমরা সেটা কি করো, লেনদেনের মাধ্যমে সেটা থেকে মুনাফা অর্জন করো। তারপর মহান আল্লাহ তাআলা বলছেন যে এটার শাস্তি কি, কেউ যদি এরকম করে, কোন মুসলমানের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে, তার টাকা মেরে দেয়, তার টাকা খেয়ে ফেলে, তার জমি মেরে দেয়, এটা যদি কোনো মুসলমান যদি করে অন্য মুসলমানের, তার শাস্তি কি? মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান, যে ব্যক্তি এরকম সীমা লঙ্ঘন এবং এরকম জুলুম করবে, ফাসাউফা নুসলিহি নারা, অচিরেই আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝতে পারলাম, যে একজন মুসলমানের সম্পদ, অর্থ, তার টাকা পয়সা অন্য মুসলমান অন্যায়ভাবে ভক্ষণ করতে পারে না, মেরে দিতে পারে না, নিয়ে যেতে পারে না। তারপরে দেখেন, কেউ যদি এরকম করে, অন্য মুসলমানের অর্থ সম্পদ যদি এরকম আত্মসাৎ করে, তার কি শাস্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান, কোন ব্যক্তি, কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানের কোন সম্পদ, এক বিগত পরিমাণ সম্পদ যদি অন্যায়ভাবে যদি আত্মসাৎ করে, তাহলে তার শাস্তি কি? ফাইন্নাহু ইউতাওয়িকুহু মিন সাব'i আরদিনা, তাহলে কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা ওই মুসলমানের, যে মুসলমান তার অন্য মুসলমানের সম্পদ, অন্য ভাইয়ের সম্পদ আত্মসাৎ করছে, তার শাস্তি হচ্ছে কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা তার গলার মধ্যে 7 স্তবক জমিন তার গলার মধ্যে বেড়ি করে পরাই দিবে, মালার মতো করে কি এটা পরাই দিবে, যে তোমার যেহেতু এত খায়সাত, এত আসক্তি সম্পদের প্রতি, এত লালসা, এত লোভ, নাও আজকে সম্পদ ভালোভাবে গ্রহণ করো। এক বিগত পরিমাণ, আজকে তো কি বিঘা থেকে বিঘা, হ্যাঁ, একর থেকে একর জমি মেরে দিচ্ছে। এক বিগত পরিমাণ কোন মুসলমানের সম্পদ যদি আমি যদি আত্মসাৎ করি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেটা কি 7 স্তবক জমিন আমার আর আপনার মধ্যে যেই পাপ কাজ করুক না কেন, তার গলার মধ্যে বেড়ি করে পরাই দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। বুখারী মুসলিমের হাদিস। মহান আল্লাহ তাআলা বলছেন, পবিত্র কোরআনে বলছেন যে ওয়া মান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। যে ব্যক্তি কোন সম্পদ অন্যায়ভাবে যেটা আত্মসাৎ করবে, আপনি এখন মনে করতেছেন আপনার মুসলমান ভাইয়ের কোন সম্পদ নিয়ে গেছেন, এটা তো কেউ দেখে নাই, এটা তো কি কেউ দেখে নাই, এটা তো কোনো হিসাব হবে না, না, এটার হিসাব আপনাকে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া মান ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি কোন সম্পদের খেয়ানত করলো, আত্মসাৎ করলো, সে কিয়ামতের দিন সেই সম্পদটা নিয়ে সবার দরবারে উপস্থিত হবে। সবাই তাকে দেখে চিনে যাবে যে ব্যক্তি তো চোরা, এই ব্যক্তি তো অমুকের জমিন মেরে দিছে, অমুকের এই সম্পদটা মেরে দিছে, অমুকের এই জিনিসটা চুরি করে নিয়ে গেছে। সে এই খেয়ানতকৃত বিষয় নিয়ে সে কি হবে? উপস্থিত হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকের হিসাব আল্লাহ তাআলা পাই টু পাই বুঝিয়ে দিবেন, হিসাব দিতে হবে আপনাকে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, আল্লাহ তাআলা বলছেন যে কারো প্রতি বিন্দু মাত্র কিয়ামতের দিন কোনো জুলুম করা হবে না। তাহলে 2 নাম্বার, একজন মুসলমানের 2 নাম্বার অধিকার কি বলেছি ভাই? যে তার সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না। আজকে দুঃখজনক হলো সত্য যে অন্য মুসলমান ভাইয়ের কথা তো পরের কথা, আমি এখানে অন্য মুসলমান বলতে বুঝাচ্ছি যার সাথে আপনার কোনো রক্তের কোনো সম্পর্ক নাই, যে আপনার পরিবারের কেউ না, আপনার আত্মীয় না, আমি সেখানে সেই সকল মুসলমানদের কথা বলতেছি। মনে করেন একজন থাকে সে ঢাকাতে, আপনি থাকেন কোথায়? নোয়াখালীতে। তার সাথে কি সাধারণত কি যদি কোনো পারিবারিক কোনো সূত্র না থাকে, পারিবারিক কোনো বন্ধন না থাকে, আপনি দেখা গেছে ঢাকাতে আপনার ব্যবসা বাণিজ্য আছে, আপনি কি তাকে চিনেন না, তার মানে তার সম্পদ আত্মসাৎ করছেন। এখানে এই মুসলমানকে উদ্দেশ্য করে আমি বলতেছি। এখন তো মুসলমান, অন্য মুসলমানের কথা বাদে দিলাম, ভাই ভাইয়ের সম্পদ, একজন মুসলমানের অবশ্যই অধিকার আছে, তার চেয়েও বেশি অধিকার হচ্ছে আপনার নিজের আপন ভাইয়ের। বুঝতে পারছেন? সে যদি মুসলিম হয়, ভাই ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে নিচ্ছে, বোনের সম্পদ মেরে দিচ্ছে, কি এটা কি হচ্ছে না? অহরহ দেখা যাচ্ছে
যে যখন বাপ মা যখন মারা যায় তখন বোনরা কি অত্যন্ত অসহায় হয়ে যায়, কোন রকম একটা বুঝ দিয়ে 2-3 লাখ টাকা, দেখা গেছে জমির দাম হচ্ছে বোনে পাবে 10 লাখ টাকার মতো, ওইখানে 2-3 লাখ দিয়ে বুঝবাজ করে দিচ্ছে যে তোর বিয়ের সময় আমি এরকম এরকম খরচ করছি, অথচ বিয়ের সময় 1 লাখ টাকাও খরচ হয় নাই। যে এরকম এরকম খরচ দিয়ে বোনেরাও কি আর করবে, কোথায় যাবে, ভাইয়ের বিরুদ্ধে কি মামলা করবে নাকি? তো অসহায় হয়ে অনেক মা বোনেরা কি চুপ থাকে। আপনাকে অবশ্যই হিসাব দিতে হবে। এখানে আমি মুসলিম ভাই বলতে এখানে শুধু যার সাথে আপনার রক্তের সম্পর্ক আছে তারা উদ্দেশ্য না, যে আপনার আত্মীয়, যে আপনার রক্তের সম্পর্ক, সে উদ্দেশ্য হতে পারে। বুঝে গেছে? তো একজন মুসলমানের উপর অন্য মুসলমান এটা কখনোই করতে পারে না যে সে কি করবে, তার সম্পদ সে আত্মসাৎ করবে। এটার শাস্তি অত্যন্ত ভয়াবহ, যে কিয়ামতের দিন জমিন, 7 স্তবক জমিন তার গলার মধ্যে ভিড়ি বানিয়ে পরিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। কত কঠিন কথা, কত কঠিন কথা। তারপরে মুসলমানের 3 নাম্বার যে অধিকার, যেটা একজন মুসলমান করতে পারে না অন্য মুসলমানের উপর, সেটা হচ্ছে তার সম্মানে, তার মর্যাদার মধ্যে আঘাত করতে পারে না। আজকে দেখেন একজন মুসলমানকে কি করতেছে, তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছে, তার নাম বিকৃতি করতেছে না? তারপরে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেছে। তার দেখা গেছে তার সমাজে কোনো স্ট্যাটাস নাই, সমাজে মানুষ তাকে দাম দেয় না, সেজন্য তাকে কি করতে ফেলতেছে, ছোট ছোট কারণে তার উপর নিজের হাত তুলে দিতেছে, প্রহার করতেছে, তাকে শাস্তি দিচ্ছে। এই যে কোন মুসলমানের, এই সবগুলো হচ্ছে মুসলমানের সম্মানের মধ্যে অন্তর্ভুক্ত। আপনি একজন মুসলমানের সম্মানের মধ্যে কখনোই আমি আঘাত করতে পারি না। এই যে হাদিসটা বললাম, যে এখানে শুধু আল্লাহ তাআলা তার রক্ত হারাম করে নাই, তার সম্পদ হারাম করে নাই, তার কি সম্মানে আঘাত করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য আমার জন্য হারাম করে দিয়েছেন। আজকে যার দেখা গেছে সমাজের মধ্যে যার টাকা পয়সা কম, ঠিক আছে, পড়ালেখা নেই, তারপরে রাজনৈতিক কোনো পরিচয় নেই, যে দেখা গেছে প্রতিবন্ধী বলেন বা দুর্বল, তার এত জ্ঞান বুদ্ধিও নাই, তাকে নিয়ে কি করে মানুষ তুচ্ছ-তাচ্ছিল্য করে, ঠাট্টা বিদ্রুপ করে, তাকে অপমান করে, তাকে লাঞ্ছিত করে, যতভাবে তাকে দমিয়ে রাখা যায়। এক পৈশাচিক আনন্দ মানুষ খুঁজে পায় যারা এরকম দুর্বল শ্রেণী আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে হারাম করে দিয়েছেন, যে একজন মুসলমান সে যতই গরিব হোক না কেন আপনি তাকে অপমান করতে পারেন না। তার শিক্ষাগত যোগ্যতা না থাকুক আপনি তাকে অসম্মান করতে পারেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। এটা আপনি বা সমাজের মানুষ এটাকে হারাম করেন না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হুজুরাতের মধ্যে বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আমরা ঈমান আনছি, আমাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলতেছেন, আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন যে লা ইয়াসখার কওমুম মিন কওম আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। একজন মুসলমান যেন অন্য মুসলমানের, অন্য মুমিনের যেন বিদ্রুপ না করে, তাকে নিয়ে হাসি তামাশা ঠাট্টা তুচ্ছ-তাচ্ছিল্য এগুলো যেন লা ইয়াসখার কওমুম মিন কওম, যাতে এটা না করে। কেননা আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, এরকমও তো হইতে পারে যে তুমি যাকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেছ, যাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছ, সে আল্লাহ তাআলার কাছে অনেক উত্তম। এরকম হইতে পারে না যে আপনি মনে করতেছেন আপনার রাজনৈতিক পরিচয় আছে, আপনি মনে করতেছেন আপনার শিক্ষাগত যোগ্যতা আছে, সমাজে আপনার সম্মান আছে, আপনি এটা মনে করতেছেন, আপনি তাকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য, তারপরে কি হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ করতেছেন। এরকমও তো হইতে পারে যে সে মহান আল্লাহ তাআলার কাছে অত্যন্ত সম্মানিত একজন মানুষ। এরকম হইতে পারে না? তো আল্লাহ তাআলা সেটাই বলছেন। তারপর আল্লাহ তাআলা শুধু পুরুষদেরকে উদ্দেশ্য করে বলেন নাই, তারপর বলেছেন যে ওয়ালা নিসাউম মিন নিসা আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না, যে কোন মহিলা যেন অন্য কোন মহিলাকে তুচ্ছ-তাচ্ছিল্য হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ যাতে না করে। এমনও তো হইতে পারে যাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতেছে সে ওই মহিলা থেকেও উত্তম, যে ঠাট্টা বিদ্রুপ করতেছে তার চেয়েও তো উত্তম হইতে পারে। তারপর মহান আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের নিন্দা করিও না, একে অপরের নিন্দা করিও না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং বিভিন্ন খারাপ নামে, অপমান সূচক নামে একে অপরকে সম্বোধন করিও না। আমরা বলি না যে এটা কে করছে, ওই ল্যাংড়া, অমুক ল্যাংড়া, এরকম বলি না? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হারাম করেছেন। একজন মুসলমানকে ল্যাংড়া বলা, কানা বলা, ঠিক আছে, তারপরে কি প্রতিবন্ধী বলা, এরকম কোনো কিছু বলা যেটাতে সে কি অপদস্থ, সমাজের অন্যান্য মানুষের কাছে সে অপদস্থ হয়, লাঞ্ছিত হয়, তাকে ছোট করা হয়, এটা করা যাবে না। আপনি তার কি নাম নাই? সমাজে কি ল্যাংড়া মানুষের নাম হয় না? আপনি তার নাম ধরে ডাকেন। যদি একাধিক মানুষ থাকে আপনি তার বাড়ির নাম ধরে ডাকেন, তার বাবার নাম ধরে ডাকেন, তার কোনো ব্যবসা বাণিজ্য থাকলে তার ব্যবসা বাণিজ্য হিসেবে ডাকেন। তাকে এটা বলতে হবে কেন যে ল্যাংড়া সুমন এটা করছে, ল্যাংড়া আব্দুল্লাহ এটা করছে, ওই অমুক বাড়ির কানা আব্দুল্লাহ? এটা বলার দরকার নাই তো। আল্লাহ তাআলা এটা হারাম করেছেন। ওয়ালা তানাবাজু বিল আলকাব, একে অপরকে মন্দ নামে তোমরা ডেকো না। তারপর আল্লাহ তাআলা বলছেন যে বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান, আরে তোমরা তো ঈমানদার, ঈমান এনেছো, ঈমান আনার পর তো এটা সবচেয়ে নিকৃষ্টতম, এটা সবচেয়ে পাপাচারী কাজ।
ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। যে সকল ব্যক্তিরা এই গুনাহ করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে নাই, আল্লাহ তাআলা বলেন যে জেনে রাখো ফাউলাইকা হুমুয যালিমুন, এরাই হচ্ছে জালেম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ যে একজন মুসলমানকে সর্ব উৎকৃষ্টভাবে, উন্নতভাবে তাকে কি করা, সম্বোধন করা, তাকে সম্মান করা। আমরা অনেকে মনে করি যে এর মনে হয় সম্মান করলে এ মনে হয় আমার দুর্বল ভাববে। না ভাই, এটা আপনার আমার দুর্বলতা, এটা আপনার আমার দুর্বলতা, এটা ভাবার কোনো কারণ নেই। আপনি তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সম্মান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্মানিত করবেন। সে যদি আপনার এই সম্মানকে, সম্মান করে কথা বলাকে সে যদি দুর্বলতা মনে করে, এটা হচ্ছে তার ব্যর্থতা। এটা কি তার ব্যর্থতা। আপনি আমি এরকম ব্যর্থতার পরিচয় দিব না। একজন মুসলমানের সাথে কথা বলতে হলে সে যে শ্রেণীর মানুষ হোক না কেন, সে কৃষক হোক, রিকশাওয়ালা হোক, দিনমজুর হোক, আইসক্রিম বিক্রেতা হোক, চকলেট বিক্রেতা হোক, যেই হোক না কেন, সে একজন মুসলমান, তাকে অবশ্যই সম্মান দিয়ে কথা বলতে হবে। তাকে সম্মান আপনাকে আমাকে দিতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি এটা মনে করে করবেন যে আমি যে তাকে সম্মান দিচ্ছি এটা তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার জন্য না, এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য তাকে সম্মান দেওয়া, এটাকে ফরজ করেছেন, আমি সেজন্য তাকে সম্মান দিচ্ছি। তাকে অপদস্থ করা, লাঞ্ছিত করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর হারাম করেছেন, আমি সেজন্য তাকে কি করব না, এরকম করব না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। তারপরে দেখেন যে আমরা অনেক সময় অনেক মুসলমানের তার দোষ ত্রুটিগুলা বের করার জন্য অনেক চেষ্টা করি না? যে অমুক বাড়ির কি সমস্যা, এর মেয়ে তো এটা করছে, এর মেয়ে তো অমুক ছেলের লগে ভাগিয়েছে, তারপরে এ তো দেখা গেছে কি ওইখানে যাই মানে কি ব্যবসা বাণিজ্য করতে যাই, কি সমস্যা হয়েছে, এখানে আটকে গেছে। এই যে মানুষের গোপন ত্রুটিগুলা কি তালাশ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হারাম করেছেন, এটা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করিও না, একে অপরের দোষ তালাশ করিও না। ওয়ালা তাজাসসু, জাসুসি করা, গোয়েন্দাগিরি করা, মানুষের গোপন ত্রুটি বের করে অন্য মানুষের কাছে লাগানো, তার সম্মান হানি করা, এটা হচ্ছে কি তার সম্মান হানি, তার সম্মান নষ্ট করার নামান্তর। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ভালো করে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না মিন আরবার রিবাল ইসতিতালাতা ফি আরদিল মুসলিমি বিগাইরি হাক্কিন, সবচেয়ে নিকৃষ্টতম সুদ হচ্ছে যে জেনে শুনে অন্যায়ভাবে কোন মুসলমানের ইজ্জতে হানা দেওয়া। এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম সুদ। আপনি আমি তো দেখা গেছে লেনদেন করার সময় কি অনেক মানুষরা দেখেন এরকম সুদ খায়, সুদ তো বুঝেন, হ্যাঁ, এটা তার বোঝানো দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সবচেয়ে নিকৃষ্টতম, সবচেয়ে খারাপ যদি কোনো সুদ থাকে সেটা হচ্ছে কি জেনে বুঝে অন্যায়ভাবে একজন মুসলমানের সম্মানে আঘাত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মর্যাদা দিয়েছেন, এটা হচ্ছে আপনি তার মর্যাদাকে কি করতেছেন, হেয় করতেছেন, তুচ্ছতাচ্ছিল্য করতেছেন, ঠাট্টা বিদ্রুপ করতেছেন, তার মর্যাদাকে যত নিম্নমানে নামানো যায় সমাজের কাছে সেটা আপনি করতেছেন। এটা আমার আর আপনার মধ্যে যদি থাকে তাহলে কি আমি আর আপনি সবচেয়ে নিকৃষ্টতম সুদখোর, সহজ বাংলায় বললে। তারপরে দেখেন এই যে যারা দেখবেন মানুষের এরকম গীবত করে না, গীবত মানে কি বুঝেন? গীবত নিয়ে অনেক মানুষের কনফিউশন আছে। আমরা মনে করি কি অমুক মানুষের এই দোষটা আছে, এটা সত্য, তার মধ্যে এই দোষটা আছে, এটা যদি অন্য মানুষের কাছে লাগাই বা বলি বেড়াই তাহলে এটা তো আমি সত্য কথা বলতেছি, এখানে গীবত হবে কেন? গীবত হচ্ছে সেটাই, মনে করেন একজন মুসলমানের এই দোষটা তার মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা গোপন রেখেছেন, আপনি সেটা জেনে গেছেন, আপনি যদি সেটা লাগান এটা সত্য হলেও আপনি তার গীবত করছেন, এটা হারাম। ইসলাম কত সুন্দর দেখেন যে একজন মুসলমানের দোষ ত্রুটি গোপন করার মধ্যে কি আছে, নেকি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা হারাম করে দিয়েছেন। পৃথিবীর মধ্যে আপনি যত মানবাধিকারের কথা বলেন না কেন, যত ইনসাফপূর্ণ সমাজের কথা বলেন না কেন, আপনি জেনে থাকেন না কেন, আপনি ইসলাম থেকে যে একজন মুসলমানের উপর অন্য মুসলমানের যে অধিকার, তার মর্যাদা রক্ষা করা, তার সম্মান রক্ষা করা, আপনি ইসলাম থেকে অন্য কোথাও আপনি সেটা পাবেন না। আপনি দেখবেন যে অন্যান্য মানুষদেরকে অধিকারের কথা বলবে কি মিথ্যা কথা বলিও না, ঠিক না, সত্য কথা বলবে, চুরি করিও না, ডাকাতি করিও না, এরকম শুনবেন। কিন্তু একজন মুসলমানের দোষ আছে এটা এলাকার মানুষ জানে না, মনে করেন আপনি কোনোভাবে জেনে গেছেন এটা সত্য, তার ব্যাপারে এটা সত্য 100%, ইসলাম আপনাকে সেই অধিকার দেয় না তার এই গোপন দোষটা অন্য কোনো মানুষকে জানানো, এটা গোপন করা। হ্যাঁ, যদি এরকম হয় তার এই পাপাচারের কথা সবাই জানে, তার এই পাপাচারের কথা সবাই জানে, তো এখন দেখা গেছে অন্যান্য মানুষদেরকে জানে না যে তার এই কাজটা সেইটাতে লজ্জিত না, মনে করেন সে রাস্তাতে কি করে মদ খাই বেড়ায়, এটা সবাই জানে অন্যান্য মানুষের, তো আপনি তারপরে সে কি করে মানুষের সম্পদ আত্মসাৎ করে, আপনি এটা জানেন, তো অন্যান্য মুসলমানদেরকে সতর্ক করার জন্য আপনি সেটা বলতে পারেন। কিন্তু এরকম যে আপনি দেখে গেলেন সে দেখা গেছে কি মদ খাইতেছে, আপনি সেটা দেখছেন, তার মধ্যে দোষটা আছে কিন্তু সে প্রকাশ্যভাবে খাচ্ছে না, সে গোপনে খাইছে, কিন্তু আপনি কি সেটা বলে বেড়াচ্ছেন, কিয়ামতের দিন এটার জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে আমি তো কোরআনের মধ্যে বলছি যে ওয়ালা তাজাসসু, তুমি ওকে ওপরে কি করিও না, গোয়েন্দাগিরি করতে, তো আমি তোমাকে নিষেধ করছি, তুমি এটা কেন করলে?
দেখেন যারা এরকম মানুষের সম্মানে আঘাত করে, গীবত করে, তাদের শাস্তি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাম্মা উরিজা বি মারারতু বিকওমিন লাহুম আযফারুন মিন নুহাস ইয়াখমুশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম, যে আমি যখন মেরাজের রাতে যখন গেলাম, আমি দেখলাম কিছু মানুষ তারা তাদের তামার নখ দিয়ে তাদের নখগুলোকে তামার আকৃতি করে দিয়েছেন, যে তারা এই তামার নখ দিয়ে তাদের বুককে তারা ছিটতেছে, তাদের মুখকে তারা ছিটতেছে। তো আমি অবাক হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলছি যে মান হাউলা ইয়া জিবরাইল, হে জিবরাইল, এই সকল মানুষরা কারা যারা তামার নখ দিয়ে নিজেদের বুককে ছিটতেছে, নিজের মুখকে ছিটতেছে, এই সকল মানুষরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, হাউলা ইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা হচ্ছে ওই সকল মানুষ যারা কি করে, এই মানুষের গোশত খাইতো। মানুষের গোশত খাওয়া মানে কি? গীবত করা। আপনি জানেন না কোরআন আল্লাহ তাআলা গীবতকে কিসের সাথে তুলনা করছে? মানুষের মরা ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করছে। এটা কততম নিকৃষ্টতম কাজ। তো এই সকল মানুষরা কি করতো? গীবত করতো। আরেকটা জিনিস করতো, ওয়ায়াকাউনা ফি আ'রাদিহিম, যখন কোনো সুযোগ পাইতো অন্য মুসলমানের সম্মানে মর্যাদায় আঘাত করতো। এটাই হচ্ছে তাদের শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি মেরাজে যখন গেলেন, তখন দেখলেন যে কিছু লোক কি করতেছে, তাদের নখগুলো কিসের তৈরি ভাই? তামার তৈরি। এই তামার তৈরি নখ দিয়ে কি করতেছে? নিজের গালগুলোকে ভালোভাবে ছিটতেছে আমনে আমনে, তারপরে নিজের কি বুক ছিটতেছে, এটা আবার ভালো মতো জোড়া লাগতেছে, আবার রিপেয়ার হইতেছে, সে আবার করতেছে। এমনকি কিয়ামত পর্যন্ত, যখন বিচারের আগ পর্যন্ত তারা এইভাবে করতেই থাকবে। তাদের অপরাধ কি? তারা সুযোগ যখন পাইতো অন্য মুসলমানের গীবত করতো, সুযোগ যখন পাইতো, যখন কোনো মুসলমানকে দুর্বল পাইতো, তাকে কি করতো? তার মর্যাদায়, তার সম্মানে আঘাত করতো। এটাই হচ্ছে তাদের শাস্তি। আবু দাউদের হাদিস, হাদিস সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াসতুরু আবদুন ফিদ দুনিয়া ইল্লা সাতারাহু আল্লাহু ইয়াউমাল কিয়ামা, একজন মুসলমান যদি অন্য মুসলমানের যদি দোষ ত্রুটিগুলো যদি গোপন রাখে, মনে করেন এই দোষ ত্রুটিটা আপনি এটা দেখতেছেন যে অন্য সমাজের মানুষের কোনো ক্ষতি করতেছেন না, আপনি সেটা জানেন, আপনি যদি সেটা গোপন রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার দোষ ত্রুটি গোপন রাখবেন। আচ্ছা, এখানে কি কেউ আছেন যে হাত তুলে বলতে পারেন যে ভাই আমার কোনো দোষ নাই, আমি একদম নিষ্পাপ মানুষ? কেউ কি বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। এখানে যে খুতবা দিবেন, বাইতুল মুকাররম মসজিদে যে খতিব হবে, সেও এটা বলতে পারবে না যে আমার কোনো দোষ ত্রুটি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ আর জিন জাতিকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিয়েছেন, আর তাদের ইচ্ছা শক্তি যেহেতু আছে, তাদের মধ্যে দোষ ত্রুটিও আছে। তো আপনি যদি একজন মুসলমান, আমি যদি একজন মুসলমানের যদি দোষ ত্রুটি যদি কি গোপন রাখি, তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনার আমার দোষ ত্রুটি গোপন রাখবেন। এখানে কিছু বিষয় সতর্কতা, মনে করেন এখন কিছু বিষয় গীবত করা বা অন্যের সমালোচনা করা, এটা জায়েজ বা এটা বৈধ। এটা হচ্ছে যদি দেখেন যে এই লোকটার অনিষ্টতা থেকে তাকে বাঁচাইতে হবে, তাহলে তাকে সতর্ক করা যায় যে ভাই এই লোকটা খারাপ, তুমি একটু সতর্ক থাকো। খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তার পরিবারকে সতর্ক করেছেন, তো এটা জায়েজ। তারপরে বিয়ের ক্ষেত্রে মনে করেন আপনার কাছে একজন পরামর্শ দিতে আসছে যে অমুক বাড়ির ছেলেটা কেমন, আপনি জানেন যে সে কি মদ খায়, আপনি সেটা গোপন রাখছেন, কিন্তু বিয়ের ক্ষেত্রে এটা আপনাকে কি করতে হবে? প্রকাশ করতে হবে যে আমি জানি তাকে, আমি এরকম দেখছি যে একদিন সে কি করতেছে, দোকানে বসে মদ খাইছে। ঠিক আছে, বুঝতে পারছেন? এরকম কয়েকটা ক্ষেত্রে ইসলামে আপনাকে অন্যের সমালোচনা করা বা অন্যের গীবত করা জায়েজ করেছেন। তবে আমভাবে, সাধারণভাবে আপনি মানুষের দোষ ত্রুটি বলে বেড়াবেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপন রেখেছেন, সেটা ইসলাম আপনাকে অনুমোদন দেয়নি। তারপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে যে সকল মানুষরা অন্য মানুষকে ওই ছোট করার জন্য তার দোষ ত্রুটিগুলো তালাশ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়া মা'শারা মান আমানা বিলিসানি ওয়া লাম ইয়াদখুলিল ঈমান ফি কলবি, হে ঈমানের অধিবাসীরা, যারা মুখে মুখে ঈমানের কথা বলো বা ঈমান এনেছো বলেছো, কিন্তু ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি, তারা শুনে রাখো। লা তাগতাবুল মুসলিমিন, মুসলমানদের গীবত করিও না। ওয়া লা তাত্তাবিউ আওরাতাহুম, এবং তাদের যে গোপন দুষ্টুটি আছে সেগুলো তালাশ করিও না, সেগুলোর পিছনে ঘুরে বেড়াইও না। তারপর বলছেন যে ফা ইন্নাহু মানিত্তাবা আওরাতাহুম ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, কোন মুসলমান, তুমি যদি কোন মুসলমানের দোষ ত্রুটি যদি তালাশ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দোষ ত্রুটি তালাশ করবেন। তারপরে বলছেন ওয়া ইয়াত্তাবিউল্লাহু আওরাহু ইয়াফদাহু ফি বাইতি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভালো করে জেনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমার দোষ ত্রুটি যদি তালাশ করা শুরু করে দেন, তোমাকে তোমার বাড়িতে শোয়া অবস্থায় লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। আবু দাউদের হাদিস, হাদিস সহিহ। আমি কোনো জয়ীফ হাদিস বলতেছি না, এখানে কোনো জালবা জয়ীফ হাদিস বলতেছি না, বুঝতে পারছেন? এর একদম 100% অথেন্টিক সহিহ হাদিস। আবু দাউদের মধ্যে 4880 নম্বর হাদিস। আজকে যদি বিশ্বাস না হয় ভালো মতো খুলে দেখিয়েন যে আপনি অন্য মুসলমানের দোষ ত্রুটি তালাশ করবেন, আপনি অন্য মুসলমানের পিছনে লাগবে, আপনার পিছনে কে লাগবে? আর কেউ লাগবে না, আল্লাহ লাগবে। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি ফেরেশতাদেরকে পাঠাবো না, আমি নিজে লাগবো। এমনকি তুমি তোমার বাড়িতে মনে করো তুমি ভয়ে আতঙ্কিত আছো যে তুমি যদি বাহির হও মানুষ তোমার দোষ ত্রুটি জানবে, তুমি যদি মনে করো বাড়ির ভিতরে যদি বন্দিও থাকো, আমি তোমাকে অপমান, তোমার বাড়ির ভিতরে তোমার ঘরের মধ্যে তোমাকে লাঞ্ছিত করবো, অপমানিত করবো। এটা কত বড় শাস্তি, কত বড় গুনাহ।
ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব অন্য কোনো মুসলমানের কি ইচ্ছাকৃতভাবে তার যে ইজ্জত আছে, তার যে সম্মান আছে, সেটাতে আঘাত করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুসলমানকে গালিগালাজ করা, আমরা দেখা যায় যে অন্য মুসলমানকে তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য, অপমানিত করার জন্য তাকে কি করি, গালি দিয়ে বসি। আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হচ্ছে ফাসিক, এটা হচ্ছে সবচেয়ে বড় পাপাচারী। পাপের কাজ হচ্ছে এটা, অন্য মুসলমানকে গালি দেওয়া। তারপর দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আরে মুসলমান তো সেই, মুসলমান তো তারাই, ওই সকল মানুষরা যাদের হাত থেকে এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ, তারাই হচ্ছে মুসলমান, প্রকৃত মুসলমান। যে সে যেটা বলতেছে, যেটা সে অন্তরে বিশ্বাস করতেছে, সেটা আমলে করে দেখাচ্ছে। যে আপনি আমি আমাদের যদি মুখ অন্য মুসলমানের যদি হেফাজত করতে না পারি, আমার হাত যদি অন্য মুসলমানের যদি হেফাজত না হয়, তাহলে আপনি এটা চিন্তা একটু উপলব্ধি করবেন যে আপনি যে বলতেছেন আপনি আল্লাহর প্রতি ঈমান আনেন, আমি আল্লাহর প্রতি বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, আপনি আপনার দাবির উপর শতভাগ সঠিক নয়, 100% সঠিক নয়। এবার আসি যে সকল মানুষরা অন্য মুসলমানের ইজ্জতের উপর, তার সম্মানের উপর, তার রক্তের উপর আঘাত হানে, কিয়ামতের দিন তাদের শাস্তি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার সাহাবীদেরকে উদ্দেশ্য করে যে আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিস ব্যক্তিকে, নিঃস্ব ব্যক্তিকে, যে কিয়ামতের দিন যার কোনো অর্থ সম্পদ, যার কোনো কাজ আসবে না, এরকম ব্যক্তি চিনো? তখন সাহাবায়ে কেরাম বলছেন যে আল মুফলিসু ফিনা ইয়া রাসূলুল্লাহ মান লা দিরহাম লাহু ওয়া লা মাতা। হে আল্লাহর রাসূল, আমরা তো জানি যে মুফলিস বা নিঃস্ব ব্যক্তি হচ্ছে সে ব্যক্তি দুনিয়ায় যার অর্থ সম্পদ নাই, যার টাকা পয়সা নাই, সেই তো নিঃস্ব ব্যক্তি, ঠিক না? আমরা অসহায় নিঃস্ব ব্যক্তি কাদেরকে বুঝি? যার দুনিয়াতে কোনো টাকা পয়সা নাই, যার কোনো কিছু নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, আল মুফলিসু মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে মুফলিস বা নিঃস্ব ব্যক্তি, অসহায় ব্যক্তি হচ্ছে সে মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিহি ওয়া যাকাতিহি ওয়া সিয়ামিহি। আমার উম্মতের মধ্যে নিঃস্ব ব্যক্তি হচ্ছে ওই সকল মানুষরা যারা কিয়ামতের দিন অনেক নামাজ নিয়ে আসবে, তাহাজ্জুদ নিয়ে আসবে, ফরজ নামাজ নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, নফল রোজা নিয়ে আসবে, ওয়ায়াতি ক্বাদ শাতামা হাযা, এমনকি এই কিছু গুনাহ নিয়ে আসবে যে অন্য মুসলমানকে অপবাদ দিয়েছে, ওয়া কাযাফা হাযা, তাকে আক্রমণ করেছে, ওয়া দারাবা হাযা, তাকে প্রহার করেছে, ওয়া সাফাকা দামা হাযা, তার রক্ত প্রবাহিত করেছে, এরকম পাপও সে নিয়ে আসবে। সে নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, দান সদকা করবে, এই সকল আমল নিয়ে আসবে। আবার কোন মুসলমানকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে, তাকে প্রহার করবে, তার রক্ত প্রবাহিত করবে, তার সম্পদ আত্মসাৎ করবে, এই সকল গুনাহ নিয়ে আসবে। তো তার শাস্তি কি? ফায়াকুদু ফায়াকতাসু হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতি। কিয়ামতের দিন সে কি করবে? ওই যে গুনাহ কাজগুলো করতেছে, তার নামাজ থেকে কিছু একে দিবে, তার রোজা থেকে দিবে, তার যাকাত থেকে দিবে, তার দান সাদকা থেকে দিয়ে দিবে। বুঝতে পারছেন? তো এরকম করতে করতে তার সমস্ত আমল কি করবে? সে খুঁয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে। এবং কি করবে? যখন তার আমল, সমস্ত আমল শেষ হয়ে যাবে, অন্য দেখা গেছে যাদের উপর সে জুলুম করেছে, অন্যায় করেছে, তার যে গুনাহগুলো আছে এগুলো তার কাঁধে দেওয়া হবে। তো এখন সে কি, তার নেকিও নাই, আর আছে কি? গুনাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করবেন? فيقعد فيقتص هذا من حسناتي وهذا من حسناتي فإن فنيت حسناته قبل أن يقص ما عليك من الخطايا أخذ من خطاياهم فطرح عليه ثم طرح في النار। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে উপর করে তাকে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। তো বুঝতে পারছেন যে নিঃস্ব ব্যক্তিকে, বুঝা গেছে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এখন একজন মুসলমান, আপনি একজন মুসলমানের জন্য কেমন হবেন? যে একজন মুসলমানের জন্য কল্যাণকামী হবে। সে সর্বদা কি করবে? তাকে সাহায্য করবে, সহযোগিতা করবে। সে যখন বিপদে পড়বে তাকে সাহায্য করবে। সে তার কোনো ক্ষতি করবে না। সে যদি ঋণী থাকে, তার যদি আর্থিক কোনো সমস্যা থাকে, সেটা থেকে কিভাবে কেটে উঠা যায় সেজন্য তাকে সাহায্য করবে। মুসলমান হবে সে এরকম। এগুলো সবগুলো হাদিস দ্বারা প্রমাণিত। আমি যেহেতু সময় নাই, আমি সম্পূর্ণ হাদিসগুলো বলতেছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোনো মুসলমান অন্য কোনো মুসলমানের প্রয়োজন পূরণ করার জন্য ব্যস্ত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রয়োজন পূরণ করার জন্য ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ, কত বড় সম্মানের, কত বড় ইজ্জতের। আপনি যদি অন্য কোনো মুসলমানের জন্য সর্বদা দোয়া করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার জন্য দোয়া করবেন। আমি যদি দেখা গেছে কোনো রুগ্ন, কোনো অসুস্থ কোনো মুমিনকে যদি দেখতে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে বাড়িতে না ফিরা পর্যন্ত সে জান্নাতের ফলমূল আরোহণ করতে থাকে। এই সবগুলো হাদিস সহিহ, আমি একটা জয়ীফ হাদিস বলতেছি না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল আমলগুলো করার তৌফিক দান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে একজন মুসলমানের অন্য মুসলমানের উপর কর্তব্য হচ্ছে, তার অধিকার হচ্ছে যে, কোন জায়গায় বলছে যে 5টা, কোন জায়গায় বলতেছে 6টা। এর মধ্যে কিছু হচ্ছে যে সে যখন অসুস্থ হবে তাকে দেখতে যাবে, সে যখন মারা যাবে তার জানাজায় অংশগ্রহণ করবে, সে যখন সালাম দিবে তার সালামের জবাব দিবে, সে যখন তাকে ডাকবে তার কাছে যাবে, অথবা তার দাওয়াত কবুল করবে।
এমনকি সর্বদা দুনিয়াতে সর্বদা সে নিজের জন্য যেটা পছন্দ করবে অন্য মুসলমানের জন্য সেটা পছন্দ করবে। আমরা অনেক সময় দেখি যে আমরা মুসলমান নিজের জন্য একটা পছন্দ করি, কি অন্য মুসলমানের জন্য সেটা পছন্দ করি না। না, এটা মুসলমানের অধিকার রক্ষা হইল না। আপনি আপনার নিজের জন্য যে জিনিসটা পছন্দ করেন, ভালোবাসেন, অন্য মুসলমানের জন্য আপনাকে সেটা পছন্দ করতে হবে, ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুক।